বেচু কালকে যে লাস্ট ভিডিওটা করেছে ওই ভিডিওটার কমেন্ট সেকশানে না জাস্ট সকলের কমেন্টে মানে বেচুর ভিউয়ার্সদেরই কমেন্টে লাইক দিতে দিতে হাত আমার ব্যথা হয়ে গেছে। তোমাদের কার কার এরকম মানে সিচুয়েশন হয়েছে আমাকে একটুখানি বলো। মানে কার কমেন্টটাতে লাইক দিতে ছাড়ি আর কার কমেন্টটাতে রাখি। ভাই যতগুলো কমেন্ট পড়েছে সব কটা কমেন্ট বেচু নিজেই লাভ রিয়াক্ট দিয়েছে হয়তো হাতে গোনা 5-6টা কমেন্টে, আর বাকি সব বেচুকে মানে কিটো, প্লেন স্যান্ডেল, নর্মাল স্যান্ডেল, তারপরে তোমার হিল, হাই হিল, স্টিলেটো, মানে যা যা যত রকম জুতো আছে। আমি বরং এত জুতোর নামই জানি না, গরিব মানুষ তো, তাই ব্র্যান্ডেড ট্যান্ডেড করি না তো সেই জন্য আর কি। তো যাই হোক, ব্যাপারটা সেই জায়গায় যে কী দিয়ে জুতোই নি, মানে দামাদম 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 দিয়েছে। কী দেওয়া দিয়েছে ভাই। দেখো পরিষ্কার কথা, বেচু আজকে বড়লোক হয়ে গেছে, প্রচুর টাকা হয়ে গেছে। কাদের পয়সা হয়েছে বেচু? এই ভিউয়ার্সদের পয়সাতেই হয়েছে। আবার ভিউয়ার্সদেরকে চোখ রাঙাচ্ছে। আজকে বেচুর নোংরামি ঢাকা দিয়েছে বেচুর এই সো-কল দিদিরা। আজকে বেচুর নোংরামি যখন দিদিরা হালকা একটুখানি টাচ দিয়েছে, সামান্য টাচ দিয়েছে, তখন সঙ্গে সঙ্গে বেচু দাউ দাউ করে জ্বলে উঠেছে। আবার সেই দিদিদেরকে চোখ রাঙাচ্ছে। ভাই এই দিদিরা চোখ যেমন লাগাতেও পারে, এই চোখটাকে খুবলে খেয়ে নিতেও পারে, আবার চোখকে উপরে হাতে নিয়ে এসে তোমার হাতে ধরিয়েও দিতে পারে। সো কল দিদিরা বেচুর তোমার যে কী প্রতিভাবান তুমি একবার নিশ্চয়ই কালকেই বুঝতে পেরে গেছো, আর তোমার ভিউয়ার্সরাও কাল তোমায় বুঝিয়ে দিয়েছে। গালগুলো তো আজকের ভিডিওতে দেখলাম পুরো লাল টুকটুক করছে, মানে এত জুতিয়েছে লাল টুকটুক হয়ে গেছে। এটা করাটা দরকার ছিল। হ্যাঁ, যে যেমনই হোক যাই হোক, প্রত্যেকটা মানুষের যে যেমনভাবেই খেলুক, বেচুর দিদিরা খেলতে ভালোবাসে, নোংরামি করে খেলতে ভালোবাসে, লোকের সংসার ভাঙিয়ে খেলতে ভালোবাসে, কিন্তু যতই হোক একটা জায়গাতে আটকায়। তাদের একটাই কথা যে বাচ্চার মা তেমনই তুমি করো, আর বাচ্চার তুমি মেয়ে নিয়ে এমন কিছু নোংরামি করো না যেখানে এই ছোট্ট বাচ্চাটাকে ইগনোর করা হয়। পরিষ্কার বুঝতে পেরে যাচ্ছিল ভিডিওতে। সে দেখো আমি পরিষ্কার বলেছিলাম ওটা কিন্তু বেচুর বউ নয়। বন্ধুরা এক সেকেন্ড দাঁড়াও। বন্ধুরা ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কালকে বেচুর লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনটা দেখার পর আর লাইক দেওয়ার পর কাল থেকে তুমি বিন্দাস আছি। বাট বিশ্বাস করো সত্যি কথা বলবো, মনটা খুব একটা ভালো নেই। তার কারণ চিকুর আবার ভাইরাল ফিভার হয়েছে, ভীষণ জ্বর, খুব জ্বর। মানে এত মানে স্কুলে যাচ্ছে তো বাচ্চাদের সাথে, সব বাচ্চারা আর এই সময় তো বিভিন্ন জায়গায় হচ্ছে। আমি ভেবেছিলাম আগেরটা ভাইরাল ফিভার ছিল না। আগেরটা নর্মালি খুব ঠান্ডা লেগেছিলো, সেটা থেকে জ্বর হয়েছিল, যার জন্য দুদিনেই সেরে গেছিলো। কিন্তু এটা না রীতিমতো জ্বর আসছে, আবার খানিকক্ষণ পর আসছে, এরকম মানে একদম ভাইরাল ফিভারের যেগুলো লক্ষণ। যাই হোক, ডক্টর দেখিয়েছি, ওষুধ টষুধ চলছে, এখন একটু ভালো আছে, এখন একটু খেলছে। একটুখানি ফোনটা দিলাম, তো দিয়ে একটুখানি নিজের মতো ফোনটা চাইলো নিজে থেকে, তো দেখছে, ওই জন্য আমি ভাবলাম একটা ভিডিও করে নিই। তো বন্ধুরা বুঝতেই পারছো, দেখো আমি অন্য ভিডিও হলে সত্যি করতাম না, মনটা যেহেতু ছেলের শরীর খারাপ সেহেতু মন ভালো নেই। কিন্তু যেহেতু দেখলাম যেখানে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ব্যাপার, ভাই আমার বাচ্চা, আজকে আমার বাচ্চার অসুস্থ, আমার মনে এত কষ্ট হচ্ছে, সেই জায়গায় একটা বাচ্চা ইগনোর হচ্ছিল, ইগনোরেন্স পাচ্ছিল, পুরোপুরি বুঝতে পারছিলাম। তো এই জায়গায় তো বলতে আসতে হবেই বস, বানতা হ্যাঁ, আমি একজন মা, তাই না? তোমরা নিজেরাও দেখেছো এবং বেচুর ওই পাঠানো দিদিরাও বারবার দেখেছে যে হ্যাঁ, মেন কথা যেটা আমি কিন্তু বলেছিলাম যে বেচু বিয়ে করেনি, কারণ অত ক্ষমতা ওর নেই, ওর ঘাড়ে অত মাথা নেই যে ও যেখানে যার 498 কেস চলবে সে বিয়ে করবে এবং ওরকম করবে। অবাক তো এটাই যে এইরকম কেস চলাকালীন কি করে এতগুলো কেস চলাকালীন বাচ্চার কাস্টাডি নেবে বলছে, তারপরেও কি করে ও এই রকম ধরনের সোশ্যাল মিডিয়াতে কথা বলল, কীরকম ধরনের যে সিঁদুর হেনা তেনা এইসব, একটা মেয়েকে দেখতে পাওয়া যাচ্ছে, এই সেই, যত যাই বলুক একটু আসার তো পড়বেই। মানে এই জীবনে, বাস্তব জীবনে একটু তো ছাপ পড়বেই। হ্যাঁ, লোকে হয়তো তুমি বলে দিতে পারো যে আমি আমার ভিউজের জন্য করছি, কিন্তু তা সত্ত্বেও ভিউজের জন্য তুমি এরকম নোংরা খেলা খেলতে পারো? এই কথাটা তো আদালতে উঠবেই, এইটুকু হলে উঠবে। হ্যাঁ, তুমি বলে দিতে পারো যে না না ওটা তো ন্যানি, না না ওটা তোমার মাসির মেয়ে, কিন্তু এইটুকু হলেও ব্যাপারটা উঠবেই উঠবে। যাক, সেটা আদালত বুঝবে। এবার দ্বিতীয় কথা, দেখো দুদিন আগেই উঠলো সেবক দাদা ফ্রড, সেবক দাদা মিথ্যেবাদী। আমি তোমাদেরকে বলেছিলাম, একটু হিন্টস আমি তোমাদের লাইভে দিয়েছিলাম যে ধৈর্য ধরো। দেখো ওই দিকের লোক খেলতে ভালোবাসে, ওরা খেলা ভালোবাসে। কালকেই তো আমি ভিডিওতে বললাম যে নিজেরাই নিজেদের ভান্ডা ফুড়ে দিচ্ছে। দুদিন আগে বলেছিল টিনা বেদম মার খেলো, তোমরা ভাবলে হয়তো টিনা সত্যিই বাচ্চা আনতে গিয়ে বেদম মার খেয়ে ফেলেছে। আমি বললাম না, হ্যাঁ আমাদের এই দিককারের ভিউয়ার্সরা এবং আমাদের এই দিককারে যারা ভিডিও করি আমাদের মন অনেক পরিষ্কার, আমরা অনেক ইমোশনাল। আর ওদিকে যারা থাকে ওরা যেমন র্যাশনাল তেমনি হচ্ছে ওরা, দেখো ওদের র্যাশনাল না হলে হবে না।
কারণ ওদেরকে মরিয়া হয়েই এভাবে করতে হবে। সে একটা বাচ্চার মাকে যদি তার বাচ্চার ওপর থেকে মাথার ওপর থেকে হাতটাকে সরিয়ে দেয়, তাতেও এদের কিছু যায় আসবে না, কিচ্ছু যায় আসবে না। তাই এদের এরকম মরিয়া হয়ে এই লেভেলে গিয়ে ভিডিও করতে হবে। কিন্তু তোমরা পারবে না, আমরা পারবো না, সেই জন্যই তোমরা ওদের মিথ্যে কথার মধ্যে হয়ে গেছিলে। দেখলে তো নিজেরাই নিজেদের ভান্ডা ফুরিয়ে দিল যে মার খাওয়া বলতে কি, মার খাওয়া বলতে ব্যাপারটা এটাই যে কমেন্টে জুতিয়েছে, কমেন্টে মেরেছে পাবলিক, বুঝতে পারছো? তার মানে এদেরকে বিশ্বাস। আজকে এদের চ্যানেলগুলোই তো দাঁড়িয়ে আছে লোকের মিথ্যে রেকর্ডিং, লোকের রেকর্ডিং, তাকে এডিট করা, তাকে ভয়েস চেঞ্জ করে শোনানো, এবং মানুষ যখন কথা বলবে, হ্যাঁ সে কোসমিনকালের ব্যাপার। সেবক দাদার এই যে রেকর্ডটা, তাও এটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে একটু হিন্সের জন্য। সেবক দাদা আজকে একটা দেখেছো না, দিয়েছে, কমিউনিটি পোস্ট দিয়েছে, হ্যাঁ ওটা 5-6 মাস আগেকারের, ওটা আমিও জানি, সবাই জানে। টিনা তো ছেড়েই দাও, নিশ্চয়ই জানে। যদি না জানতো তাহলে, কারণ দেখো যে মানুষটা একটা মায়ের পাশে দাঁড়াচ্ছে, যাকে বোন বলে ডেকেছে, সে কখনো সেই বোনের ক্ষতি হতে দেয়? বারবার আমি বলি, যুদ্ধক্ষেত্রে আরেক দলের সৈনিককে এত বোকা ভাবা ভালো নয় যে আমি চালাক, সে বোকা না। আমি চালাক ঠিক আছে, কিন্তু সেও তো চালাক হতে পারে, সেও তো লাস্ট মুহূর্তে বাজি মাত করে বেরিয়ে যেতে পারে। ব্যাপারটা হচ্ছে এটাই। বললাম না সেবক দাদার পরে স্টেপ কি, টিনার পরে স্টেপ কি, টিনার মাথার উপর থেকে সেবক দাদাকে সরানো এত সহজ ব্যাপার নয়, এত সহজ নয়। আর এই যে টিনা আসুক, আমাদের কাছে আসুক, আমরা এই করবো, টিনা কেন যাবে? টিনার ফোকাস একটাই, ডে 1 থেকে স্টিল নাও আজ পর্যন্ত এবং ভবিষ্যতেও থাকবে, টিনা বাচ্চা নেবে। এমনকি টিনা ডিভোর্স কোনো দিন দেবে না। টিনা ডে 1 থেকে আজও বলে আসছে টিনা ডিভোর্স দেবেন না। যেদিন ওই কন্ডিশন টিনার কাছে রাখা হয়েছিল, সেদিন থেকে টিনা মনস্থির করে নিয়েছে আমি ডিভোর্স দেব না। হ্যাঁ, একটা মা বাচ্চার জন্য ডিভোর্স দেবেন না। এবার সে স্বামীর ঘর করবে কিনা, স্বামীর সঙ্গে থাকবে কিনা, কি বাচ্চা নিয়ে আলাদা থাকবে, সেটা একান্তই টিনার ব্যক্তিগত ব্যাপার। বাট অনেক হয়েছে। একটা মেয়ের বুঝিয়ে দেবার সময় যে একটা মেয়েকে বিক্রি করে কি করে একটা ছেলে খুব ভালো থাকতে পারে। ভাই, ধর্মের কথা হোক, আইনত কথা হোক, একটা মেয়ের সম্মানের কথা হোক, একটা মেয়ের নিজের জীবনের কথা হোক, বা তার সন্তানের জীবনের কথা হোক, একটা মা পারে তার সন্তানের জন্য বাপকে ডিভোর্স না দিয়ে থাকতে সারাটা জীবন। দেখা যাক না কার বেশি ভবিষ্যতের জন্য বাঁচার ইচ্ছা থাকে, কার ভবিষ্যৎকে সুন্দর সাজানোর ইচ্ছা থাকে, টিনার না বেচুর, সেটা আমরা দেখি না। কার বেশি গুড়গুড়ুনি পেটের মধ্যে, মানে সুন্দর ভবিষ্যৎ আছে, কোচবিনকালকে নিয়ে পড়ে থাকলে হবে না, থুতু রেখে দিয়েছি আমি চাটবো না। দেখা যাক না কি অবস্থাটা হয়, তাই না? পরিষ্কার কথা। আর আমরা তো সবাই জানি বেচুর যা কিছু লিগ্যালি টিনার সব কিছু। বেচু কি ভাবছে, যা কিছু করে নিলে অট্টালিকা হ্যানা ত্যানা, সেকেন্ড ম্যারেজ করে বেচু ঘর করবে? আমরা পাবলিক হতে দেবো নাকি? আমরা গর্জে উঠবো। এই যে যেমন রাস্তায় মেয়েদের সম্মানের জন্যে আমরা নিজেরা নিজেদের সম্মানের জন্য রাস্তায় নেমেছি, এত সহজ নয় বেচু। একটা মেয়েকে ভারী পড়বে, কারণ আমরা মেয়েরা ভোগ্যবস্তু নই। হ্যাঁ, তোমার সংসার না করতে ভালো লাগে, তুমি বসে আলোচনা করতে পারো, তুমি আমাকে বলতে পারো যে না আমি ভালোভাবে বলছি, আমি তোমার সাথে ডিভোর্স দিয়ে দেবো, আমি তোমার সাথে ঘর করতে পারবো না, কোনো প্রবলেম নেই। মেয়েরা এমনিতেও শান্ত মাথায় পারে ডিভোর্সে সাইন করে বেরিয়ে যেতে, কারণ যেখানে আমার দাম নেই আমি সেখানে ফ্যাপা করবো না। মেয়েদের একটা আত্মসম্মান আছে, সেলফ রেসপেক্ট বলে একটা কথা আছে, এটা প্রত্যেক মেয়ের থাকার দরকার। আর না থাকা মানে তো মরে যাওয়ার সমান আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে একটা মেয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন বিক্রি করে শ্বশুরবাড়ির পরিবার এবং তার স্বামী যখন পুরো চুপ হয়ে মুখে কুলো পেটে বাইরের লোক বিক্রি করছে, নিজে বিক্রি করছে এবং সেটাকে দেখছে এবং সেই মানুষদের এনে গেট টুগেদার করছে, পার্টি থ্রো করছে, এমনকি যে বাড়ির মেয়ে তাকে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বিক্রি হচ্ছে, সেখানে পুরো পরিবার মুখে কুলু পাঁটা, তাদেরও তো উপযুক্ত শিক্ষা দিতে হবে। এই তো যেমন চলছে দেখতে পাচ্ছ তো, এই রকম ধরনের। আমরা সব পারি, পারলে আমরা পাবলিক সব পারি। একটা ভিডিও বেচুরই বেচুকে জুতিয়ে দিয়ে চলে গেল, বেচু ভিউয়ার্সদের চোখ রাঙাচ্ছিল। আরে ভিউয়ার্সদের টাকাতেই বেচু আজকে এত মালামাল, আর ভিউয়ার্সদের কি চোখ রাঙিয়ে দিয়ে চলে গেলে? হ্যাঁ, একটা দিন কন্ট্রোভার্সি ছাড়া থাকুনি, দিনের পর দিন কন্ট্রোভার্সি দেখিয়েছে। এত সহজ মানুষকে চোখ রাঙানো, এত সহজ? হ্যাঁ, আমরা তো ভিডিও টু ভিডিও করি। তোমার সো কল দিদি 100% বলেছিল বেচু বিয়ে করেছে,
ওমা তাই নাকি? বেচুর সো কল দিদি, বেচুর বাড়িতে আমরা দেখেছি, সেসব ভিডিও আমাদের কাছে আছে। পুলিশকে তো দেখাতে পারবে সবাই যে দেখুন বেচুর ভিডিও গেট টুগেদারে গেছিলো, ও বউকে গালাগাল দিত আর গেট টুগেদার করে নিমন্ত্রণ করেছিল, সেই মাংস ভাত খেয়ে এসেছিল, সেই ফটোটা তো আছে টুকি। তো সেই ক্ষেত্রে আমরা সেই ফটোগুলো তো দেখাবো যে দেখুন, মানে আমি বলিনি, কিন্তু যদি আসে বাবা, আমি আমার সেফটি নিয়ে রেখে দিয়েছি, পরিষ্কার কথা। দেখুন এখানে আমাদের ইউটিউবে বলা হয় ভিডিও টু ভিডিও, আপনি দেখুন ইউটিউবের গাইডলাইন্স, আমি একদম ভিডিও টু ভিডিও করেছি, তাও অ্যাজাম্পশন ছিল উমা তাই নাকি বেচু বিয়ে করেছে, এইরকম এক্সপ্রেশন ছিল। কি করে জানবো? ভিডিওতে বললে তবেই তো জানতে পারবো, না হলে কি করে জানতে পারবো? সিম্পল কথা। তাই চোখ রাঙানো যাকে তাকে চলে না, ঠিক আছে? থানা, পুলিশ, আইন, আদালত সব জায়গায় আছে, আর এটা সর্বসাধারণের জন্য। প্রত্যেকের বলার রাইট আছে, তাদের কাছে সত্যি মিথ্যে সব কিছু খুলে বলার রাইট আছে, ঠিক আছে? অতএব চোখ রাঙানো একদম নয়, একদম নয়। পাবলিক যেমন তুলতে পারে, দাঁড়াম করে ফেলতে পারে। আর বড্ড বেশি ওপরে উঠে গেছো, 10 তলার ওপর থেকে যদি নিচে ফেলে, ও ব্যাস একদম চিড়ে, বুঝতে পারছো? তাই চিড়ে হবার থেকে যেমন গোলো আসছে, কারণ এটার জন্য গালটাকে গ্লো করা খুব ভালো, ঠিক আছে? কারণ স্বপ্ন দেখো, এটাও জীবনে বাস্তবায়িত হবে না, তার কারণ টিনা ডিভোর্স দেবে নাই জন্মে, পরিষ্কার কথা, একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার কথা। আর রইল পরে টিনা তো কোনো রফাতেই আসবে না, কখনো রফাতেই আসবে না। শোনো, আইনি ব্যাপার সবসময় চাপা থাকে। টিনা কি করছে, কোন পথে হাঁটছে, কোথায় যাচ্ছে, আজ পর্যন্ত কেউ সেটা জানে না। সেবক দাদা কেন, কোনো এই দিককারের মানুষই একটা কথা উচ্চারণ করেনি। তারপর তো দূরের কথা, এখানে চিঠি পাঠিয়েছে, ওখানে চিঠি পাঠিয়েছে, সমস্ত ফলস 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 ফলস। তাই যদি হয়ে যেত টিনার মুখে হাসি থাকতো, তাই যদি হতো টিনা এত খুশি থাকতো, তাই যদি হতো টিনা সেবক দাদাকে এখনও দাদা বলতো, টিনা এখনও সেবক দাদাকে ভরসা করতো, টিনার মধ্যে কোনো হেলদোল দেখেছো? কারণ টিনা যে পথে আছে সে পথ সেফ, সেই পথে দূর দূর কোন পর্যন্ত কেউ এখনো যেতে পারেনি, আর কেউ যেতেও পারবে না। আর সেবক দাদা সে যথেষ্ট তার বোনকে গাইড করছে, এমনভাবে পিলারের মতো আছে না, কেউ জানতেও পারবে না যে কোন দিক থেকে কি হচ্ছে। আর রইলে পরে আইনি ব্যাপার, দেখো বারবার বলছি, আইনি ব্যাপার অনেক সময় লাগবে, এত সহজ নয়। অনেকেই যারা বুদ্ধিমান তারা অনেকেই জানো, এত তরবর চরবর করলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আইনের সময় ডেটেড ডেট। আমি অনেক কিছু হিন্টসও দিয়েছি যে ইউটিউবে অনেক আইনত কাজকর্ম হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো কিচ্ছু হয়নি, তোমরা সবাই জানো। কারণ কেন আমি বলছি না যে কিছু হবে না, আমি বলতে চাইছি যে কিচ্ছু হয়নি, মানে আইন এখন খুব স্লো। এগুলো এইরকম কোটি কোটি পেপার জমা পড়ে, কোটি পেপার জমা পড়ে, অতএব খুব স্লো। কিন্তু হ্যাঁ, টিনুর যেহেতু বাচ্চার ব্যাপার, সেহেতু আমি বলবো যে এই ব্যাপারটা অত দেরি হবে না, কিন্তু তাও একটু ধৈর্য ধরতে হবে। আরও অনেক কিছু দেখতে পাবে, অনেক চিরবিরিনি। দেখো, একটা মিথ্যেকে ঢাকার জন্য তাদেরকেই প্রচুর মিথ্যে বলতে হয়। টিনার দিকে কোনো মিথ্যে নেই, তাই কোনো ঢাকারও দরকার নেই। তাই তোমরা টিনার কাছ থেকে কান্নাও এক্সপেক্ট করলেও করার দরকার নেই। টিনা কেন কাঁদবে? কি হয়েছে যে টিনু কাঁদবে? কাঁদার তো দরকার নেই। একটা মা, সে সবসময় পজিটিভ ভাইবস থাকবে তার মধ্যে, তার বাচ্চা আসবে, এটা মায়ের বিশ্বাস। আর মায়ের বিশ্বাস টলানো বাবার ক্ষমতা নেই, ভগবানেরও ক্ষমতা নেই। সেখানে তো আমরা কোন ছাড়, তো ওই রকম মামুলি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদের তো কোনো অকাতই নেই, ছেড়েই দাও। মিথ্যে বলে ওদেরকে ভিউজ কামাতে হয়, একদম ধ্রুব সত্যি কথা। কারণ রং চঙিয়ে না বললে ওদের ভিডিওতে ভিউজ আসবে না, পরিষ্কার কথা। তোমরা বিশ্বাস করবে সেটা একান্ত তোমাদের নিজস্ব দায়িত্বের ব্যাপার, তাই না? তাই দেখো, আমি আবারও বলছি, সেবক দাদার ব্যাপারটা আমি নিজে অনেক কিছু, দেখো চামড়ার মুখ বলে দিলে আমি অনেক কিছুই বলে দিতে পারি। আমি তো এক্ষুনি নেগেটিভ ভিডিও সেকেন্ডে লাগবে, তুড়ি মেরে আমি নেগেটিভ ভিডিও নামিয়ে দিতে পারবো, ভিউজও প্রচুর হয়ে যাবে, মিলি তুমি বুঝতে পেরেছো, এই সেই হেনা তেনা। কিন্তু ভাবতে হবে, জানতে হবে, একটু খোঁজ নিতে হবে। যখন আমি একটা মানুষকে কটাক্ষ করব তখন আমার একটু খোঁজ লাগবে, কারণ আমার কোনো দায়রার মধ্যে নেই একটা মানুষকে হঠাৎ করে ভিলেন সাজিয়ে দেবার, এবং হঠাৎ করে একটা মানুষকে সোশ্যাল মিডিয়ায় যেন আমি ভবিষ্যতে সে যখন ভালো কাজ করে দেখাবে তখন যেন আমি গিল্টি ফিল না করি যে বাবা আমি এত অপমান করেছিলাম, আমি এত নোংরা কথা বলেছিলাম। তাই এটা বলার আগে একবার ভেবে নিয়ে বলাটা খুব ভালো। একটু যদি খোঁজ নেওয়া যায়, আমি বলছি না যে গুপ্তচর রাখতে হবে, গুপ্তচর না, একটু জানার ইচ্ছা থাকলে মানুষ সব কিছু জানতে পারে। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না, এটাই ঘটনা।
মা তার সন্তানকে পাবে, এটা তোমরা খুব ভালো করে জেনে রাখো, খুব ভালো করে জেনে রাখো। কিছুদিন আগে সেবক দাদাও একটা কমিউনিটি দিয়েছিল যে এটা আমার এখন প্রেস্টিজিয়া শিশু, ব্যাপারটা আমার প্রেস্টিজিয়া শিশু। অতএব বুঝতে পারছো ব্যাপারটা? সেবক দাদা তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, সে তো কন্ট্রোভার্সি করতে আসে না। তার যদি মনে হতো সে তো লাইভ করে ক্লিয়ার করতো। কেন করবে ক্লিয়ার? সেবক দাদা খারাপ না ভালো সে তো কম্পিটিশনে নামেনি, সে ইউটিউবে কোনো কন্ট্রোভার্সি করতে আসেনি, তার চ্যানেলটা কন্ট্রোভার্সি ছোঁয়াই নেই। অতএব সে কেন উত্তর দেবে যে আমি কাকে কি বলেছি, কেন বলেছি, কী জন্য বলেছি? দরকার তো নেই। আমার মনে হয় এত উত্তরের কোনো দরকারই নেই। তার কাজ টিনাকে গাইড করা, তার কাজ টিনার কোলে বাচ্চাকে ফিরিয়ে আনার যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব ফুলফিল করা। যেদিন আমরা দেখতে পাবো সেদিন আমরা প্রশ্নের উত্তর পেয়ে যাব। ঠিক এইভাবে প্রশ্নের জন্য ওয়েট করতে হয়, উত্তর পাওয়ার জন্য ওয়েট করতে হয়। আমার মনে হয় এটা বুদ্ধিমানের কাজ। ধৈর্য কম থাকলে কোনো কিছু হয় না, মানুষ নিজের জীবনেই জয়ী হতে পারে না। আর আমরা টিনার জীবনের সফলতা কী করে এত ধৈর্য হারিয়ে ফেললে আনতে পারবো, যেখানে স্বামী তার ঘরে নেয়নি, তাড়িয়ে দিয়েছে যে না আমি নেব না, তারপর সন্তানকে সে আনতে চাইছে। এত সহজ একটা মেয়ের সম্মান প্লাস তার সন্তান এই দুটো ফিরে পাওয়া এত সহজ? আর সেটা আইনি পথে। আইনের ওপর ভরসা রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়, আস্থা রাখতে হয়, ধৈর্য রাখতে হয়। আর আমাদের মানুষের জীবনেও তাই। এমনিতেও আমাদের সব কিছু প্রতিষ্ঠা, উন্নতি এত তাড়াতাড়ি। পড়াশোনা করছি, পরীক্ষা দেব, ফার্স্টেই যে চান্স পাবো প্রথমেই তার তো কোনো মানে নেই। ফার্স্ট চান্স পেয়ে যাব তার তো কোনো মানে নেই, সেকেন্ড ট্রাই করতে হয়। রবার্ট ব্রুসের কথাটা মনে আছে তো? স্পাইডার মনে আছে তো? তাহলে এত সহজে ভেঙে পড়লে হবে? এত সহজে ভেঙে পড়লে হবে না। কারণ ভালোর সাথে খারাপের যুদ্ধ হচ্ছে। ভালো যুদ্ধ করবে আর খারাপ হাত গুটিয়ে বসে থাকবে তা তো না। খারাপের মতো করে বিভিন্ন দিক থেকে খারাপকে ছড়িয়ে দেবে, কিন্তু ভালোকে যুদ্ধ করে যেতে হবে। যুদ্ধের আগে মরে যাব বললে হবে না। অতএব এটা ভালো খারাপের যুদ্ধ, ভগবান আর রাক্ষস, মানে হচ্ছে দেবতাকুল আর অসুরকুলের মধ্যে যুদ্ধ। ভেবে রাখো এইটাই চলছে, ভেবে রাখো এটাই চলছে। ধৈর্য হবে। জানো তো দেবতার অসুরকুলের কতদিন যুদ্ধ হয়েছিল? আর নতুন করে কিছু বলার বাকি কি এটা বলো? অতএব ধৈর্য ধরতে হবে। হ্যাঁ আমি বুঝিয়ে বলি, আমি জানি আমি বুঝিয়ে বলি, আমার কথাগুলো বোরিং লাগে, বাট আমি বুঝিয়ে বলি এই কারণেই যাতে তোমাদের এখানে ঢোকে, যাতে তোমরা নিজেদের বুদ্ধিটা খাটাতে পারো। কারণ কন্ট্রোভার্সি করাটা প্রচণ্ড টাফ। সমালোচনা করতে গেলে এখান থেকে বার করতে হয়। এখান থেকে ওই দুটো গালাগালি দিয়ে দিলাম, চরবর একে ওর সাথে শুয়ে দিলাম, ওকে এই করে দিলাম, ওকে ওই করে দিলাম, এগুলো কন্ট্রোভার্সি বলে না। ওগুলো ছোটো লোকপনা বলে, যেগুলো ওই দিককারের মানুষগুলো করে। বাট আমার মনে হয় আমি নিজেকে মেনটেন করে চলবো, ঠিক আছে? নিজের জায়গাটা মেনটেন করে চলবো। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আর বুঝতে পারলে তো, কর্ম সবসময় ব্যাক হয়। বেচুর কর্ম বেচুর লাইফেই ব্যাক হবে। একটা ভুল ভিডিও দেখেছো, একটা ভুল ডিসিশন, এর জন্য বলে পেটে কালির আঁচড় লাগে। আর রইল পরে এই যে নতুন উঠেছে সৌমালি, হেল্প করছে। দূর পর্যন্ত সৌমালির সাথে টিনার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। সৌমালি নিজের তরফ থেকে নিজের ভাইকে বোঝাতে গেছিলো, তখনও টিনার সাথে কোনো সম্পর্ক রাখতে যায়নি। টিনা ওই একটা ভিডিও করেই থ্যাংক ইউ জানিয়েছিল। কেন না, পরের বাড়ির মেয়ে হয়েও সে তার বাড়ির বউকে মানে আরেকটা পরের বাড়ির মেয়েকে মানে তাকে তার পাশে ছিল। কিভাবে না, একটা মেয়ের সম্মানের জন্য। যে ঠিক আছে তুই ডিভোর্স দিয়ে দে, বাট এভাবে বিক্রি করিস না। একটা ভদ্রবাড়ির মানুষ হয়ে এটুকুই বলবে। আর সৌমালির সঙ্গে টিনার দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। দরকার কি, প্রয়োজন তো নেই। একটা মানুষ যার নিজের বাপের বাড়ির লোকেরাই তা অন্য পুরুষের সাথে যখন শুইয়ে দিল, কোনো কিছু বলল না, সেখানে সেই মেয়েটা আবার মনে হয় তোমাদের এসবের মধ্যে জড়াবে? তোমাদের মনে হয়? তার খারাপ লাগা থাকতে পারে তার ভাইপোর জন্য, কারণ ওটা হচ্ছে ছোটো বাচ্চা, তার জন্য খারাপ লাগতে পারে। কিন্তু খারাপ লেগেই কি করবে? জন্ম তো দিয়েছে বাবা মা, যেমন বাবা কর্ম করবে সেরকম তো তার ফল তো পেতেই হবে সন্তানকে। স্বাভাবিক, নিজের কাছে রেখে দিয়েছে, এখন তো বাবার ফলেই যে সন্তানকে ফল পেতে হবে, যেহেতু সন্তান এখন বাবার কাছে আছে। খুব পরিষ্কার কথা। আর সেকেন্ড মা, দ্বিতীয় মা, স্টেপ মাদার, তোমাদের মনে হয় স্টেপ মাদার কখনো নিজের মা হতে পারে? কোনোদিন নিজের মা হতে পারে? প্রথমেই রোম্যান্স আসবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এই রোম্যান্সের সাইড পর্যন্ত সন্তান কোনো হবে না। দেখেছিল তো ব্যাক সিটে, বাপ মা ছিল ব্যাক সিটে, ফ্রন্ট সিটে ছিল ওই যেই হোক, পরিষ্কার কথা, ন্যানি। বুঝতে পারছো তো? তো গার্লফ্রেন্ডই হোক আর যাই হোক, আমার দেখার দরকার নেই। ব্যাপার হচ্ছে সন্তান। বেচুর নিজের দিদিরাই বেচুর বিয়ে দিতে গেছিল, বেচুর নিজের দিদিরাই, বেচুর যে লিগাল টিম, তারাই বেচুর বিয়ে দিতে গেছিল। বেচুর বাড়িতে থাকবে, এই থাকবে, ওই থাকবে। ভাই যতই হোক, একটা
ছেলের ডিভোর্স হয়নি, একটা লোকের পুরুষের ডিভোর্স হয়নি, তার সন্তান আছে একটা, তার বউ বাপের বাড়িতে আছে, সেই অবস্থাতে বাইরের একটা মেয়ে থাকছে, সে ডিভোর্সি হোক, আইবুড়ো হোক, যাই হোক, সে তো পরপুরুষ আর পরের বাড়ির মহিলা। পাড়ার লোকও মানবে না, বাইরের লোকও বোকা নয়, সবাই সব কিছুই বুঝতে পারে। এখানে কোন জায়গায় কোন লেভেলের মানুষ হলে তবেই নোংরা কাজগুলো করতে পারে, সে ন্যানি হোক আর যাই হোক না কেন। ন্যানি রাখতে গেলেও বয়স দেখে শুনে রাখতে হয়, যে না কাকিমার বয়সী রাখবো, জেঠিমার বয়সী ন্যানি রাখবো, কেন না আমার এখনও ডিভোর্স হয়নি, আমার একটা সন্তান আছে, আমি একটা পুরুষ মানুষ, বাড়িতে সেরকম আনবো না এবং কোর্টে কেস চলছে, এটাও বুঝে শুনে আনতে হয়। বেচু যা ভুল করবে বেচু তার খেসরত দেবে, পরিষ্কার কথা, খেসরত দেওয়ার জন্য বেচু রেডি থাক, আমাদের কি আছে, আমরা তো খালি মজা দেখব, তাই না? আর আমরা দেখব আমাদের সোনা বাবা ছোট্ট বাবা তার মায়ের কাছে আসছে, পরিষ্কার কথা, একদম জন্মদাত্রী মা, যে মা নিজের মা। চলো সবাই ভালো থাকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।